বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বিখ্যাত নবী ছিল মুসা আলাইহিস সালাম। কোন নবী? মুসা নবী তার পুরাটা হায়াত তাদেরকে সংশোধনের চেষ্টা করছে। তারা মুসা নবীরে জ্বালাইয়া মানে কইলা কইলা করে লাইছে। যেটা বলতো নবী হেরা এটার তেসরামি ইচ্ছা করে। উনি যদি কইতো ডাইন, হেরা কইতো বা। উনি উত্তর বললে তারা কইতো দক্ষিণ। একটা কোরবানি করতে কইছে গরু গাবি। একটা ঘটনায় মুসা নবী এইটার উপরে শুরু করছে প্রশ্ন, গরুটা কেরুম হইব? বাইক ফালুন না না মাঠে ফালুন? বয়স কেমন হইব? গায়ের রং কেরুম হইব? পুরাটা এক কালার না মাঝখান দিয়া ভিন্ন কালার? কথা বুঝছেন? পুরাটা যদি এক কালার হয় কি কালার, মাঝখান দিয়া যদি অন্য কালার হয় এটা কি কালার, আর পুরাটা কি কালার? এটা কি হালকা গোলাপি না গাঢ় গোলাপি? মানে এইভাবে জিজ্ঞাসা করতে 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 এটার রগ রেশা বাইর কইরা বিএস সিএস সিএস আরএস খতিয়ান সব শেষ কইরা এটা আর খুঁজেই পায় না। এরকম অজাত আছে, মানে যেটা বলছে এটার উল্টা করছে, তেরামি করছে। মুসা নবী বলছে চলো যুদ্ধ করব ওই এদের সাথে। হেরা কইল কি? বনি ইসরাইল এই ইহুদিরা মুসা নবীকে তুমি আর তোমার খোদা মিল্লা যুদ্ধটা শুরু করো, তোমরা কিছুক্ষণ করো, আমরা দেখি, যদি পরিস্থিতি বালা দেখি তো আইলাম, নাইলে আমরা বইলাম। কত বড় হারাম! কার সাথে তামাশাটা করলো? আল্লাহর সাথে। কথা বলেন না? মানে বলছে এই শহরে মাথা নোয়াইয়া, এটা পবিত্র নগরী, মাথা নুয়ে ঢুকো। কয় না, মাথা নুয়ে ঢুকতাম না। তো কেমনে ঢুকবা? আগে দোনো ঠ্যাং দিয়া এমনি বেহা হইয়া ঢুকে। কোরআনে আছে। হ্যাঁ হ্যাঁ, বেকা হইয়া ঢুকছে, মানে এমনি ঢুকছে না, মাথা নোয়াইয়া ঢুকছে না। মানে যেটা বলছে উনি এক কথায়, হে এটার উল্টা। তারা এটার উল্টা করত। এই এই অসভ্যতা নাফরমানি তাদের মধ্যে ছিল। এক। দুই নাম্বার, সর্বযুগে আজকে তো মুসলমান হত্যা করে এই ইহুদিরা, এই বেঈমানরা। ইতিপূর্বে বনি ইসরাইলের শত শত নবী, খোদার নবী সরাসরি হাদিসে আছে, তাফসিরে আছে, আস্তার নবীকে, আল্লাহর নবীকে জবাই করে দিত এই বেঈমানরা। কোন কোন বর্ণনায় আছে বনি ইসরাইলের প্রায় 400 নবীকে শুধু জবাই করছে এরা। এত নিকৃষ্ট। পৃথিবীর সমস্ত দুষ্ট বুদ্ধি, শয়তানি বুদ্ধি, হারামি যত তাদের মাথা, তাদের শয়তান এখানে অফিস করে তাগো এলাকা। শয়তান বুদ্ধি নেয় হ্যাগর থেকে, ইবলিস বুদ্ধি নেয়। এরকম জঘন্য তারা। আচ্ছা, এবারে এটা বুঝলেন। আর আরেকটা কথা, এই ছোট্ট দুইটা কথা বললে বুঝবেন, সহজ হিসাব। আমি অল্প কথায় বুঝার জন্য বলতেছি। এবার আসেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কই গেছিলেন? এই মদিনা। মদিনায় যাওয়ার পরে মদিনায় 3টা ইহুদি গোত্র ছিল। নবীজিকে মদিনায় যাওয়ার পরে এই 3টা ইহুদি গোত্র নবীজিকে, আমাদের নবীকে একবার জ্বালাইয়া শেষ করছে, যন্ত্রণা দিত। শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে একে একে 3 বার যুদ্ধ করে আমাদের নবী ওই 3টা গোত্র ইহুদিদের, কাদের গোত্র বলেন? বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, এদেরকে বিতাড়িত করছে মদিনা থেকে। তারা গিয়া আশ্রয় নিছে খায়বার। ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে মদিনায় হিজরতের 7 বছরের মাথায় আবারও যুদ্ধ করছে সেখানে, করে সেখানেও তাদেরকে পরাজিত করে, তাদের যোদ্ধা পুরুষদেরকে হত্যা করে বাকিদেরকে এখান থেকে বের করে দিছে নবীজি। এরপরে একটা ভবিষ্যৎবাণী করে গেছে, আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরবের সীমানা থেকে, মুসলমানের সীমানা থেকে ইহুদিদেরকে বের করে দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে যখন উনি খলিফা হইছেন, কত নম্বর খলিফা? দ্বিতীয় খলিফা। এই দ্বিতীয় খলিফা হয়ে হযরত উমর আদেশ জারি করছে, একটা ইহুদি মুসলমানের সীমানার মধ্যে যেন না থাকে। বাইরে সব বাইরে, সবগুলোরে খেদাইছে, বাইর করছে। এই বের হয়ে উমরের জামানাতে বিতাড়িত হয়ে তারা ইউরোপে চলে গেছে। এই আজকের আমেরিকা এখনো
পৃথিবীতে সবচেয়ে বেশি ইহুদি আমেরিকাতে, এখনো আজকের এই দিনেও। এরপরে হলো ইংল্যান্ড, ব্রিটেন, এখানে। তো ইউরোপে তারা গিয়ে আশ্রয় নিছে। এই আমেরিকা, ইউরোপ বলে তো এই বলয়টাকে, পাশ্চাত্য, বোঝেন নাই? আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, এগুলোরে কি বলে? ইউরোপ বলে। তো এই ইউরোপে আপনার আশ্রয় নিছে 1909 খ্রিস্টাব্দে। লম্বা ইতিহাস বলতে চাচ্ছি না আমি। মুসলমানদের মোট 4টা খেলাফত ছিল, 4টা ইসলামী হুকুমত ছিল বিখ্যাত। একটা হলো 4 খলিফার খেলাফত, খেলাফতে রাশেদা। 2 নাম্বার উমাইয়া খেলাফত, 3 নাম্বার আব্বাসী খেলাফত, 4 নাম্বার শেষ খেলাফত উসমানী খেলাফত। তুরস্ককে কেন্দ্র করে গোটা সাম্রাজ্যে 600 বছর শেষ সাম্রাজ্য খেলাফত, উসমানী খেলাফত মুসলমানদের ছিল। প্রথম বিশ্বযুদ্ধ 1913 সনের পরে, এই প্রথম বিশ্বযুদ্ধের আগে পরে আপনার উসমানী খেলাফত শেষ হয়ে গেছে। উসমানী খেলাফত পর্যন্ত ইহুদিরা, মুসলমান খলিফা যতদিন পৃথিবীতে ছিল ততদিন মুসলিম সীমানার কোনো অংশে কোনো ইহুদি আসতে পারে নাই, বসত করতে পারে নাই। যখনই উসমানী খেলাফত শেষ হয়েছে, তখন মধ্যপ্রাচ্য আরব দেশের বিভিন্ন ছোট ছোট দেশ হয়েছে, সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর, ফিলিস্তিন, এগুলো ইয়ামান, এই যে দেশগুলো, ইরাক, এই আলাদা আলাদা যখন দেশ হয়েছে, তখন ওইখানে যারা শাসক হয়েছে মুসলিম, তারা হয়েছে সেকুলার, ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, ইউরোপীয় মতবাদ, এটা ইউরোপিয়ান মতবাদ, সেকুলারিজম। এই মতবাদে বিশ্বাসী হওয়ার কারণে, মুসলিম খেলাফত নষ্ট হয়ে যাওয়ার কারণে এই 1909 খ্রিস্টাব্দের পরে সর্বপ্রথম ইহুদিরা এই ফিলিস্তিন অঞ্চল এবং তার পাশে, ফিলিস্তিনের পাশে মিশর, ফিলিস্তিনের পাশে লেবানন, ফিলিস্তিনের পাশে সিরিয়া, এদের শাসকদের কাছ থেকে অনেক চড়া মূল্যে ঘুষ দিয়া, তারা লোভ দেখাইয়া বিভিন্ন কৌশল করে তারা এই ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস এলাকার পাশে খালি জায়গা তাদের থেকে কিনছে কিছু, এমনে নিছে কিছু, ব্রিটিশের ছত্রছায়ায় নিছে কিছু, নিয়া একটানা 40 বছরের কাছাকাছি তারা শুধু জমি কিনছে, বসত করছে, তাদের ইহুদি লোকদেরকে আইনা এখানে রাখছে, বলছে আমরা নিরীহ মানুষ, আমগো পৃথিবীতে কোনো স্থায়ী বসত বিটা বলতে কিচ্ছু নাই, আমরা এনে কদ্দুর গদ্দুয়ার কইরা থাকমু। এখন আপনারাও যেহেতু ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, কাজে আমরা আপনাদের উপরে কোনো আঘাত করব না, আপনারাও আমগোর উপরে আঘাত করবেন না, আমরা আমগো জাগাত কদ্দুর কইরা থাউন আর কি। আমগো দেশে গুচ্ছ গ্রাম আছে না, আরে কথা বলেন না কেন, এরকম এরকম আর কি, নিরিবিলি ফইরা থাউন আর কি কদ্দুর। এই কথার কারণে মুসলমানদের থেকে কৌশল করে এই জমিগুলো তারা কিছু কিনছে, কিছু প্রলোভন দিয়া নিছে, বিভিন্ন কৌশলে নিয়া প্রায় 40 বছর পরে 1947 সালে ব্রিটিশ, ইউরোপের ক্ষমতাধর এই ব্রিটেন মানে ইংল্যান্ড, তারা আপনার তাদেরই দখল ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে তাদের হাতেই ছিল ফিলিস্তিনের এই ভূখণ্ড। তারা 47 ইংরেজিতে ছেড়ে দিছে, আমাদের এই ভারতীয় উপমহাদেশও ছেড়ে দিছে ব্রিটিশ। আপনারা জানেন না 47-এ এখান থেকেও গেছে, সারা বিশ্বে ব্রিটিশ যেগুলো দখল করেছিল ওই অঞ্চল তাদের হাত থেকে ছুটে গেছে, এর মধ্যে ফিলিস্তিনও ছুটে গেছে 47 ইংরেজিতে। এদিকে 43-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এর পরই 1945-এর দিকে আপনার জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘের প্রতিষ্ঠিত হওয়ার অল্প সময় পরে 1947 সালে জাতিসংঘ প্রথম প্রস্তাব দিছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে, যে এই ফিলিস্তিনের পাশে জেরুজালেম নগরীতেই যে ইহুদিরা যেই জায়গাটা এখন থাকে এরা কিন্না, এটাই তাদেরকে একটি স্বতন্ত্র রাষ্ট্র ইহুদিদের জন্য বরাদ্দ দেওয়া হোক, সিদ্ধান্ত দেওয়া হোক। জাতিসংঘে সেটা পাশ করে দিছে, কারণ দালাল তো সব ইহুদিদের। কথা বুঝছেন কি না বলেন? তো 48 ইংরেজিতে ব্রিটিশ পুরাপুরি শাসন ক্ষমতা যখন নিয়ে গেছে, আপনার ব্রিটিশের চলে যাওয়ার পর 1948 সনের 14ই মে ডেভিড বেন গুরিয়ান নামে একজন ইহুদি পণ্ডিত ব্যক্তি নেতা এ সর্বপ্রথম এই ফিলিস্তিন জেরুজালেমের এই এলাকা, যেটা তারা আজকে 40 বছর ধরে কিনছিল, এমনি এইটা তারা ডাইরেক্ট ঘোষণা দিছে, এটাই আমাদের রাষ্ট্র, এটাই আমাদের ইহুদিদের পবিত্র হোলি ল্যান্ড,
পবিত্র ভূমি, এটার নাম ইসরাইল। এই ইসরাইল মানে ইসরাইল, এটা কার নাম? এবার কোন তো আবার ইয়াকুব আলাইহিস সালামের নাম। ওই যে তারা না তার বংশধর, কথা বলেন না কেন? এই জন্য দেশের নামে দিছে ওইটা ইসরাইল, এটাই ইসরাইল। কথা বুঝছেন কিনা? 1948 সালে এই মুসলমানরা তখন আশেপাশের আরব দেশের মুসলিম, ফিলিস্তিনের মুসলিম তখন সজাগ হয়েছে। ইন্নারিল্লাহ, এটা কি কও? তোমারে দিলাম থাকতে, হ্যাঁ তুমি দিয়ে কথা নাই, বার্তা নাই, আন্দোলন নাই, সংগ্রাম নাই, মিছিল নাই, মিটিং নাই, পোস্টার নাই, হ্যান্ডবিল নাই, মাইকিং নাই, তুমি কও তোমরা দেশ, এটা কি তা? কথা বুঝেন না? এটা মানে নিবে কে? এটা কোন ধরনের কথা হইল? এই সর্বপ্রথম 1948 সনে এই মিশর, সিরিয়া, লেবানন সহ আরব বিশ্ব ফিলিস্তিনের মুসলমানদের সাথে তাদের যুদ্ধ শুরু হয়েছে। 1948 সন থেকে আজকের এই 2023 সন পর্যন্ত প্রায় 75 বছর এক টানা মুসলমানরা নিজেদের তাজা খুন, রক্ত, শাহাদাতের নজরানা পেশ করতেছে। বিনিময়ে মুসলমানদের দাবি, ফিলিস্তিন পুরাটা আমাদের, মুসলমানদের 1 ইঞ্চি জমি আমরা ইহুদিদের হাতে ছাড় দেব না। আচ্ছা, এবার আসেন শেষ কথা। আমাদের 250 কোটি মুসলমানের সাথে ইসরায়েল এবং ফিলিস্তিনের বর্তমানে এই বিষয়টা, আমাদের সাথে সম্পৃক্ততাটার গভীরতা কদ্দূর? কথা বুঝছেন? এটাই শেষ, এই কথাটা বুঝেন এবার। এটার গভীরতাটা কদ্দূর, আমাদের অনুভূতি কদ্দূর থাকা দরকার, এটা আগে বুঝেন। একটা হলো রোহিঙ্গা মুসলমান, এখানে মুসলমান নির্যাতিত হয়েছে আরাকানে, আমরা ব্যথিত। কাশ্মীরে মুসলমান নির্যাতিত, আমরা ব্যথিত। পৃথিবীর যেখানেই মুসলমানের রক্ত ঝরে, আমাদের কলিজা থেকেও রক্ত ঝরে। ঠিক কিনা বলেন না? এটা ঠিক না বলেন? কিন্তু ফিলিস্তিনে বিষয়টা আরেকটু গভীর, আরেকটু গভীর। এখানে শুধু মুসলমান রক্তাক্ত হচ্ছে, শুধু বিষয়টা এটা না, এতটুকু না, বরং ফিলিস্তিনের পবিত্র ভূমি, পবিত্র যে জমিনটা, মাটিটা, আমাদের মুমিনের সম্পর্ক সরাসরি ওই মাটির সাথে। কিসের সাথে? কথা বলেন না? একটা ডাইরেক্ট মাটিটার লগে আমার সম্পর্ক। শুধু মুসলমান না, মুসলমান তো আছেই, মাটির সাথে আমাদের সম্পৃক্ততা। আচ্ছা, কিসের সম্পৃক্ততা? 1 নম্বর সম্পৃক্ততা হলো ফিলিস্তিনের পুরাটা মুসলিম ভূমি। এই আজকে ইসরায়েল ফিলিস্তিনের মোট জমি জেদ্দুর, ভূমি জেদ্দুর 78% ইসরায়েলদের দখলে, 22% বর্তমানে মুসলমানদের দখলে, মাত্র 22%। তো এই পুরাটা ভূমি সর্বপ্রথম কথা হলো বিজয় করেছে, যুদ্ধ করে, সরাসরি যুদ্ধ করে, খ্রিস্টান ক্রুসেডারদের সাথে সরাসরি মুখোমুখি যুদ্ধ করে ফিলিস্তিনের পুরাটা অঞ্চল বিজয় করেছে আমাদের মুসলিম, সরাসরি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম। কারা? সাহাবী। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে যুদ্ধ শুরু হয়েছে। হযরত ওমরের জামানায় আয়েশা ফিলিস্তিন চূড়ান্তভাবে খ্রিস্টানদের পরাজয় বরণ করে মুসলমানদের দ্বারা, সাহাবীদের দ্বারা বিজয় হয়েছে। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আশারায়ে মুবাশশারা 10 জন, জানেননি? এর মধ্যে উনি একজন। উনার পবিত্র লাশ, উনার কবর ফিলিস্তিনে। উনি এই ফিলিস্তিনের জন্য জীবন দিছে। রাসূলুল্লাহর এই বিখ্যাত সাহাবী আবু উবায়দা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শুরাহবিল ইবনে হাসানা, হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, মানে আবু সুফিয়ানের ছেলে একজন আছে ইয়াজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ইমাম হুসাইনের সাথে যে হেনা, ইনি আরেকজন সাহাবী। আরেকজন হলো মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এরা প্রত্যেকেই, এই বড় বড় শীর্ষ সাহাবীরা ফিলিস্তিনে যুদ্ধ করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করছে। আপনারা সবাই শুনছেন কাহিনী, যে সুদূর মদিনা থেকে উটের পিঠে চড়ে একজন মাত্র ভৃত্য নিয়া, গোলাম নিয়ে হযরত ওমর সেই মদিনা থেকে ফিলিস্তিনে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, এখানে আসছেন। আয়েশা নিজের পবিত্র হাতে হযরত ওমর ফিলিস্তিন বিজয়ে
বাইতুল মুকাদ্দাস বিজয়ে, জেরুজালেম বিজয়ের কাগজে নিজের হাতে সই করছেন। মুসলমানদের বিজয় করা, রক্ত দিয়ে কেনা, যুদ্ধ করে কেনা, মুসলমানের কলিজার খুন ঝরানো পবিত্র জমিন হলো ফিলিস্তিন। আর একটা মাসআলা হইল, কথাটা বুঝেন, মুসলমান কোন জায়গা যদি যুদ্ধ করে একবার বিজয় করে, কথাটা আবারও বলেন, বুঝছেন, মুসলমান কোন জায়গা যদি যুদ্ধ করে একবার বিজয় করে, কিয়ামত পর্যন্ত এটা মুসলমানের ভূমি। এটা কার ভূমি বলেন? এরপরে যদি কেউ দখল করে সে দখলদার, কিন্তু সে মূল জমির মালিকানা না, বরং মূল জমি মুসলমানের। মুসলমানের। এই জন্য এটা একটা বিষয়। আর এবার শেষ উপসংহারটা কি? উপসংহারটা হইল, আজকে যেই ইসরায়েল, এই ইহুদিরা 92 লাখ, তারা যেই